এটা কি সুজনের বাড়ি? জি, এটা সুজনের বাড়ি। কে হন আপনি ওনার? উনির আমি বাড়িওয়ালা। ও, কি হয়েছে সুজনের সাথে? আমি শুনলাম সুজনের গাছ পরে মাজার হাড় ভাঙা গেছে। গাছ পরে মাজার হাড় ভেঙে গেছে? মেরুদণ্ডের হাড় ভাঙা গেছে, পায়ে রগ ছিল। ওনা ভ্যান চালাইতো? জি, উনি ভ্যান চালাতো। আচ্ছা থাক, খোলা দোকান, আমি একটু কথা বলি আগে, শুনেন। অপারেশন করা হয়েছে নাকি? জি, অপারেশন করছিলাম, এর ভিতরে সব রড। আচ্ছা আচ্ছা থাক, আপনি লাগান। আপনি বলেন তো, অনেক আপনি তো ভ্যান চালাইতেন। ভ্যান চালাতাম, এখন সেই ভ্যান বিক্রি করে আপনি কাঠের কাজে কেন গিয়েছিলেন? মানে গাছটা আপনার গায়ের উপর কিভাবে পড়লো বলেন তো? ওই গাছ কাটি দেওয়ার পরে আমি দৌড় মারতে লাগি, দেখি গাছ পড়তেছে, দৌড় মারতে লাগে, নিচে পড়ে গেছি। গাছের নিচে? গাছের নিচে, সেই গাছের মেউনি গাছ। এখন আল্লাহ বাঁচা, আমি ঘুষ গানছিল না, পরে লাস্টে পাড়ার লোকজন নিয়ে যায় সাইডে। মানে আপনার ওখানে লোক ছিল? না, গাছ কাটার কাছে কোনো লোক ছিল না। মানে মানুষ টের পেল? আমি গেছিলাম, বাড়িওয়ালা বাচ্চা কাটতে কানতে লাগেছিল, আমার বাড়িওয়ালা নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে আমি গাছের তলে পড়ে আমি চিৎকার করি, আমার স্বামীকে উদ্ধার করেছি। কি দেখলেন গিয়ে? আমি যাই দেখছি আমার স্বামী গাছের তলে পড়ে গেছে, আর আমি যাই চিৎকার করি মানুষজনকে, দেখে আমার স্বামীকে আমি বাঁচিয়েছি। মেরুদণ্ডের হাড় ভেঙে গেলে তো সহজে ঠিক হয় না। এখন ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে যে 2 বছর আপনি কোনো ভারী জিনিস মাথায় নিতে পারবেন না, এমনি হাইড্রোলিক্স গাড়ি আপনি চালাতে পারবেন, তাও মানুষ টানতে পারবেন। হাইড্রোলিক্স বলতে ওই যে সামনে হাইড্রোলিক্স আছে না, ভ্যানের হাইড্রোলিক্স আছে, মোটা চাকা গাড়ি, ওইগুলো ঝিকে লাগে কম। এই যে বিলের মাটি বাড়িতে, মানে আপনি হচ্ছে মানে এই অবস্থা আবার কি ভ্যান চালাতে চাচ্ছেন? হ্যাঁ, আমি চলে না হলে তো আমার সংসার চলবে না। আমার থালপালের মুখে একটু আহাত জোগাতে পারবো। তাছাড়া কি আপনার ছেলে কয়টা? মোট 2টা, একটা মারা গেছে। একটা মারা গেছে, সেটা আমার টাকা একটা বাটায় কাজ করতেছে, এটা ছোট যে 4 বছর। এটা বয়স 4 বছর। আর বড়টার বয়স? বড়টার বয়স 14 বছর। ও ভাটায় কাজে গেছে? বাবার অসুস্থ দেখে উনি ভাটায় গিয়ে আমার সাজানে পারে না, কই এখন কষ্ট করে বেটা করতেছে 6 মাস দেখতে পাচ্ছি। বেটাকে দেখিনি গো, 6 মাস অসুস্থ। তো আল্লাহ পক্ষ থেকে আসে এগুলা পরীক্ষা। মানে একটু বেটা ভাটায় মানে এরকম তো যে কোনো কারোর সাথে হতে পারে। আমাকে দেখেনি কি বুকটা ফাটি যাচ্ছে, বাড়িতে আসে না, বাপের চিকিৎসা করে নাই। কোন এলাকায় আছে? ভালো থাকলে তো ছেলেকে কাজে পাঠাতেন না? জীবনে তো পাঠাতাম না। আমার সাল বাড়িতে আসেনি। ঈদেও আসে না? ঈদে এক পা গোস্ত কিনতে পারে না, ওই মদের রুটি আর গোস্ত রুটি দিকে আমার চাউলকে দিয়েছি। তাই? ও সামনে তো বললাম 10 কেজি চাল মেলা একটু দিয়েছিলেন, ওইটা দিয়ে আমার ঈদ বার করেছি। কিন্তু বাইরে থেকে মানুষ টাকা বাড়ি দেখে হয়তো ভাবে যে টাকা পয়সা আছে, এজন্য আমার মার বাড়ি থেকে একটু চাল ডাল দেয়, ভাই সকল বাজার করে দেয়, একটু ননদ দেয়, তাই আমি সংসারটা চালাই। আমার চাউল টুকে নিয়ে আমার তো এখন কি জানি, আমি তো এটা ভাবেছিলাম, এখন আমার কথা কি আপনারা এখন দয়া করে আমাকে একটু ভ্যান দিলে ওই কর্ম করে খাতে পারতাম, এখন কারো কাছে যাওয়া লাগতো না, ভিক্ষি করতে যাইতাম না, ভিক্ষি করতে যাচ্ছেন না, আমি ভিক্ষি করে মানে ভিক্ষি করে কেউ কেউ দিনে এলাকার লোক কিছু দিনে, আমি লাস্টে ওসব ভিক্ষি করেছি। বক্তারপুর কদিন পাড়া পণ্ডিত পাড়া ভিক্ষি করেছি, আমি ভিক্ষি করে এই পর্যন্ত খাই, ওষুধ পানি খাচ্ছি। মনে করছে যে আমার স্বামী লোকের কাছে হাত বাইতে আমাকে নিয়ে এসে ভাত দিবে, ভিক্ষি এনে আমার চাল ডাল এসে খাই। কাইলেও গেছিলাম ভিক্ষি করতে। আপনি কেন ভ্যানই চালাতে চাচ্ছেন? অন্য কোনো মানে কোনো কিছু করবেন না? না, আমি দোকান দিলে মানুষ দোকানে খাই শেষ করে দিবে, মানুষজন খাই শেষ করে দিবে। আমি ভ্যান দিলে দিন 200-300 বাঁচতে আমার সংসারটা চলবে। এদিকে আসো। কোন ক্লাসে পড়ে ছেলে? ছোট মানুষ, এখনো 4 বছর ভর্তি করিনি। খারাপ লাগে, অন্তটা ফাটি দেয়, মনে হয় নিজে যান নিজেই বাইক হইতে। এখন কি করবো তাছাড়া, কামাই রুজি করতে পারি, কি করে চলবো তাছাড়া? সাল কয় আপু তুমি কবে সুস্থ হবা, কবে কামাই করে আমাকে মিষ্টি কিনে দিবা? আমার চাউল এটা কয় বাবাকে, আর কয় যে বাবা তুমি ভালো হলে আজ জন্য গাছ কাটতে যাবা না, তুমি ভ্যান বাবা। আমার চাউল এটা কয় জানেন বাবাকে। হাতে ধরে পায়ে ধরে তোমরা আমাকে এই কামটুক সকলে আমাকে করে দিও, একটা গাড়ির ব্যবস্থা করে দিলি। মানে গাড়ি কত টাকা খরচ হয়?
গাড়ি কত পারে 90,000 মনে পড়ো, 90-80,000 টাকা মনে খরচ হবে না। না খাই রোজা করেছি, রোজার মাসে ভাই জানেন পানি মুখে দিয়ে ইফতার করেছি আর আল্লাহর কাছে খাই দিছি যে পাড়ার লোক কেউ কিছু দেখে না, আমার স্বামীর অসম্ভবে। সবাই আমাকে সাহায্য করেন, আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনার কাছে আপনার দেন। আমি খুব অসহায় মানুষ, এখন মেরুদণ্ডের হাড় ভাঙি, আমি এখন আর চলতে পারছি না। এখন গাড়িটা দিলে পারে আমি দেখা রোডে 200-300 টাকা ভাড়া মারি খাতে পারবো, আমার সংসারটা চলবে। ভাগ্যের নির্মম পরিহাসে আজকে সব কিছু হারিয়েছে, শুধু এই বাড়িটাই আছে, জমানো টাকা 5-6 লক্ষ, ভ্যান সব হারিয়েছে। এখন খাবারও নেই ঘরে, অবস্থা। উনি আবার কর্ম করে খেতে চাচ্ছেন, একটা ভ্যান চেয়েছেন, 90,000 টাকার মতো লাগবে উনি বলতেছেন। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করে দেখি। হ্যাঁ, যদি কোনো ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ দিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য একটা ভ্যানের ব্যবস্থা হয়ে গেছে। একটি ভয়াবহ দুর্ঘটনা কিভাবে একটি হাসি খুশি পরিবারকে এক নিমিষে নিঃস্ব করে দিতে পারে তা আমরা সবাই জানি, কিন্তু সেই অন্ধকারের পর যে আলো আসে, আজ আমরা সেই গল্পই শোনাবো। আজ একজন মানুষের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে এটা হলো। দেখতেই পাচ্ছেন নতুন একটা গাড়ি, পিঠের উপর একটা গাছ পড়ে যে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল, সেখান থেকে চিকিৎসা খরচ চালাতে গিয়ে এই পরিবারটি পুরোপুরি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। 2 বেলা যে ঠিকমতো খাবে এই জোগাড়টুকু ওনাদের ছিল না। আমাদের এক আন্টির পক্ষ থেকে ওনাকে একটা নতুন ভ্যান বানিয়ে দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন কি শরীর লাগার থেকে একটু ভালো? হ্যাঁ, মোটামুটি ভালো। ভালো না? হ্যাঁ। তো আপনাদের যে একটা ইচ্ছা ছিল যে একটা ভ্যান গাড়ি আপনাদের হবে, আগে তো ভ্যানই চালাতেন। হ্যাঁ, আগে ভ্যানে চালাতাম, চিকন চাকা। হ্যাঁ, ওই যে আজকে নতুন ভ্যানটা আমরা নিয়ে আপনাদের বাসায় চলে আসলাম। হ্যাঁ, খুব খুশি, সেই খুশি খুশি ভ্যানটা পাই। ভ্যানটা পাই খুব খুশি। কামাই রুজি করি, বউ বাচ্চা ছাল পালে খাওয়াতে পারবো। আন্টি নাকি দোয়া করবে, আন্টি লেন দোয়া করবো যে আল্লাহ ই করে, আল্লাহ নামাজ যাতে কালাম আরো করি, জন নাই আন্টি করে নাকি নামাজ দুহাত কালাম পড়ি। তুলে আন্টি নাকি দোয়া করব, নামাজের প্রার্থনা করব যে আন্টি যাতে দিনে আরো যেন আল্লাহ দীর্ঘদিন দিয়া তাকে তৌফিক দিয়া দান তৌফিক করে। দান করে। এই যে ভ্যানটি দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু আমরা এই ধরনের ভ্যান দেইনি। যে ভ্যানটা দিতাম এর আগে, এই চাকাটা চিকন যেটা, সেটা হচ্ছে 70-72 হাজার টাকা নিত। ভ্যানের চাকাটা একটু মোটা, 5টা ব্যাটারি না, হ্যাঁ, 5টা ব্যাটারি, 3টা চাকায় মোটা। আর যেহেতু ওনার মেরুদণ্ডে হাড়ের সমস্যা, এই যে এখানে একটা অপারেশন, এই জন্য এই সামনে যে এরকম মোটা হাইড্রোলিক্স দিয়ে নেয়া, উনি এটাতে মানুষও টানতে পারবেন, পাশাপাশি অল্প কিছু লোডও টানতে পারবেন। এটা কেমন ওজন নেওয়া যাবে এখানে? 20 মণ। 20 মণ 20 মণ লোড টানা যাবে। হ্যাঁ। আপনি তো লোড টানতে পারবেন না। আমার ছেলে আছে, ছেলে থাকবে সাথে, পাশাপাশি আমি চলাবো। ছেলে এখনো শিখি নাই, আমার সাথে থাকলে শিখতে পারবে। তো খুবই সুন্দর হয়েছে ভ্যানটা, অবশ্যই দোয়া করবেন সবাই আন্টির জন্য। আমেরিকার সেই আন্টির প্রতি আমাদের পুরো টিমের পক্ষ থেকে এবং এই পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনার এই 90,000 টাকার উপহার শুধু একটি ভ্যান গাড়ি নয়, বরং একটি পুরো পরিবারের বেঁচে থাকার নতুন অবলম্বন। আপনারা যারা প্রবাসে থেকেও দেশের মানুষের কথা এভাবে ভাবেন, আপনাদের কারণেই পুরো পৃথিবীটা এখনো এত সুন্দর। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এমন ভালো কাজে উৎসাহিত করার অনুরোধ রইল। গাড়িটা পাই খুব খুশি হয়েছি। আপনি নাকি আন্টি দোয়া করলাম, নামাজ পড়তে বসি, আপনি নাকি দোয়া করবো, আপনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন। আমি দোয়া করতেছি যে আপনি আন্টি যেন আরো বেশি বেশি কাজে দান করতে পারেন, দেশে আমার দেশে উন্নতি হয়। আমরা নামাজ কালাম পড়ি, এটা দোয়া করি। এটাই উদ্দেশ্য ছিল যে মানুষকে প্রতি মাসে মাসে খাবার দিতে চালানো সম্ভব নয়, আমরা বেশিরভাগই ইনকামের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি, যাতে সেই মানুষটা কারো কাছে হাত না পাতা লাগে। তো আর একটা কাজ আমরা করলাম, সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য, যেন এখান থেকে পরিবারটি আবার একটু ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।